আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে যে কারবালার ময়দানের ঘটনা। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন তিনার ইন্তেকালের পর দেশ পরিচালনা করার জন্য। দেশ শাসক হয়ে চারজন খলিফা ছিলেন। আমরা কম বেশি অনেকে জানি সেই চারজন খলিফার নাম: হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। এই চারজন খলিফা ছিলেন ধারাবাহিকভাবে। হযরত আবু বকর, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানাতে সেরকম কোনো ঘটনা ঘটেনি। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি খলিফা হলেন, তারপর থেকে ইহুদিদের চক্রান্ত, মুনাফিকের চক্রান্তটা শুরু হলো। ঘটনা যদি শোনেন তাহলে ভালো করে বলবো, না শুনলে কিন্তু আমি বসে ঘুমাবো। 1 বছর পার হয়ে গেল, এখন পর্যন্ত মসজিদের পরিবেশ তৈরি হয়। 12টায় আজান করেন, তাহলে 12টা 15 বক্তব্য দেওয়াটা সুবিধা হয়। আজান দিতে 5 মিনিট সময় লাগে। 8 রাকাত সুন্নত নামাজ যদি কেউ পড়ে তো কমসে কম 10 মিনিট সময় দিতে হবে। 12টা 5-এ যদি আজান দেন, 10-এ আজান শেষ হবে। 10 থেকে 15 তো 8 রাকাত নামাজ পড়া হয় না। সুন্নত নামাজ যারা আগে এসে তারা পড়তে পড়তে 20 বেজে যাচ্ছে। ইমাম সাহেব বক্তব্য দিতে দিতে শুরু করতে 25 বেজে যাচ্ছে। 5 মিনিটে কি বক্তব্য দিবে বলেন? প্রত্যেক দিন টাইম পার হয়ে যাচ্ছে। আর নাহলে টাইম বাড়ান, 20 থেকে 35 পর্যন্ত বক্তব্য করেন। 35 থেকে 40-এ 5 মিনিট আপনার সুন্নত নামাজ পড়বে, 40-এ খুতবা শুরু হবে। অনেক মানুষ 20, 20, 25-এ আসে, তাও সুন্নত ধরে নিচ্ছে। 1 বছর ধরে তো এই নিয়মটা চলছে। নিয়মটা বোঝেন, আপনারও সুবিধা হবে, আমাদেরও সুবিধা হবে। সামনে সুন্নত নামাজ পড়লে কথা বলার এনার্জি থাকে না, তারও অসুবিধা, আমারও অসুবিধা। আর এই ইতিহাসগুলো যদি ভালো করে না শোনেন কিছুই বুঝতে পারবেন, তো আমার বকাই হবে। এই ইতিহাসগুলো পড়তে গেলে কয়েক পৃষ্ঠা পড়তে হয়, 1-2 পৃষ্ঠায় কথাগুলো আসবে না। বহুত লম্বা কাহিনী এগুলো। তো আল্লাহর নবীর ইন্তেকালের পরে 4জন খলিফা ছিলেন। খলিফা বলা হয় যারা দেশ শাসক, দেশ পরিচালনা করেছিল। বর্তমানে যেটা আমরা আমাদের ভাষায় বুঝি প্রধানমন্ত্রী দেশ পরিচালনা করছে কিনা। তো হযরত উমর ফারুক, হযরত আবু বকর, হযরত ওসমান গনি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই পরপর 4জন খলিফা ছিলেন। তো ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 নম্বর খলিফা ছিলেন। তিনারা শুধু সৌদি আরবে দেশ পরিচালনা করেন নাই, কয়েকটা দেশ মিলে দেশ পরিচালনা করেছেন। কয়েকটা দেশ, আরবিক দেশগুলো থেকে নিয়ে আপনার সৌদি আরব থেকে ইরাক, ইরান থেকে শাম, সিরিয়া, ফিলিস্তিন, আপনার মিশর, এদিকে আপনার আফগানিস্তান, পাকিস্তান, যত দেশ আছে, ইন্ডিয়া, ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, যত দেশ আছে, সবগুলো দেশ মিলে তারা দেশ শাসন করেছে। এগুলো তো অনেক পরে এগুলো ভাঙাচোরা হয়েছে, অনেক পরে। তো হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিলেন, ইহুদিদের একটা চক্রান্ত তৈরি হলো, একটা সুড়সুড়ি তৈরি করলো যে আল্লাহর নবী যখন বেঁচে ছিলেন, ওনার যাবার পরেও ওনার খলিফারা, ওনার সাহাবারা এমনভাবে পরিচালনা করেছেন, এমনভাবে কোরআনের ইতিহাসটাকে তুলে ধরছেন, কোরআনের নিয়ম কানুন আহকামটাকে তারা পেশ করছেন, এটা জনগণ সবাই মেনে নিচ্ছে। কিন্তু না, বিপরীত কিছু ঘটাতে হবে। এই খলিফা যারা হচ্ছে এদেরকে শেষ করে দিতে হবে, তাহলে সব শেষ হয়ে যাবে। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইহুদিরা চক্রান্ত করে, কিছু মুনাফিকরা চক্রান্ত করে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে দেয়, অর্থাৎ তিনি শহীদ হয়ে যান। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়ে গেলেন, ইন্তেকাল করলেন, তারপরে দেশ শাসক হিসাবে, খলিফা হিসাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই সিটে বসে দেওয়া হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশ পরিচালনা করতে শুরু করে দিলেন, দেশ শাসক হিসাবে তিনার দায়িত্ব তিনার ঘাড়ে। এদিকে দামেস্কে, কুফা থেকে হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেখানে তিনি গভর্নর হিসেবে ছিলেন।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, কিছু মুনাফিক সেইখান থেকে এসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিকায়েত করলেন, পত্র লিখলেন যে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা হত্যা করেছে, যারা খুন করেছে, সেই সমস্ত খুনিদের পাকড়াও করা হোক এবং খুনিদেরকে সাজা দেওয়া হোক। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বললেন যে খুনিদেরকে অবশ্যই সাজা দেওয়া হবে, কিন্তু খুনিদেরকে আগে ধরা হোক, পাকড়াও করা হোক। কে খুন করেছে এই কথাটা কিন্তু কেউ জানে না। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোপনভাবে হত্যা করা হয়। খুনিটাকে সেটা ধরা হোক, প্রমাণ আসুক দলিল সহকারে, তারপরে খুনিকে যথেষ্ট সাজা দেওয়া হবে। যতক্ষণ পর্যন্ত খুনি না পাকড়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত সাজা দেওয়ার তো কোনো রাস্তা নেই। এবার এই সমস্ত মুনাফিকরা কারা এই চিঠিটা করেছিল? যারা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুন করেছিল তারাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার চেয়েছে যে খুনিদেরকে সাজা দেওয়া হোক। কত বড় চক্রান্ত চালা হচ্ছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন যে খুনিদেরকে আগে ধরা হোক তারপরে বিচার, এরা কি করলো? একটা দল তৈরি করলো যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার করতে চায় না। কথাটাকে সম্পূর্ণ উল্টে দিল যে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কে খুন করেছে এই বিচার আলী করতে চায় না, অতএব আলীকে আমরা খলিফা হিসেবে মানব না, আলীকে আমরা খলিফা হিসেবে মানব না। বর্তমান জিনিস দিয়ে যদি বোঝাতে চাই বর্তমান নেতা মন্ত্রীদের, সেম জিনিসটা বুঝে আসবে। এরা চলে গেল দামেস্কে, সিরিয়াতে। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে আসি, তিনার কাছে এই সমস্ত ঘটনাগুলো পেশ করলো যে আমরা আলীর কাছে বিচার দিলাম ওসমান গনি, আলী বিচার করতে চাইল না। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সমস্ত মুনাফিকের কথাগুলো শুনে তিনি আর খেপে গেলেন। ঘটনা কি এটাই সত্য? আলী যখন খলিফা হয়েছে কেন বিচার করবে না? আল্লাহর নবী একজন সাহাবা একজন খলিফাকে কে খুন করলো এর বিচার অবশ্যই করা দরকার, তার সাজা দেওয়া দরকার। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে তিনি কি করলেন? সিরিয়াতে দামেস্কে নিজেই নিজেকে খলিফা হিসাবে দাবি করলেন এবং সেখানে তিনি ভোট কায়েম করলেন। অনেক সাথী সঙ্গীরা তাকে ভোট দিল, হাজারো সাথী সঙ্গীরা তাকে ভোট দিল, সে সেখানে খলিফা হিসাবে থেকে গেল। এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতে, এদিকে সিরিয়াতে দামেস্কে, কুফাতে কে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। ঘটনাক্রমে দীর্ঘদিন চলার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন। এদিকে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি কি করেন? শেষ বয়স আসার পরে তার পুত্র ছিল, তার ছেলের নাম হচ্ছে ইয়াজিদ। এই ইয়াজিদ বিন মুয়াবিয়া, হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদকে বললেন যে বেটা, আমার ইন্তেকালের পর এই খিলাফতের দায়িত্ব তোমার, তোমাকে এই দেশটা পরিচালনা করতে হবে। তবে মনে রেখো, তুমি যখন খলিফা হিসাবে দাঁড়াবে অনেক লোক কিন্তু তোমাকে ভোট দিতে চাইবে না, অনেক লোক তোমার কাছে বায়াত হবে না। এখন যেটা আমরা ভোট দেই, নেতা মন্ত্রী করার জন্য ভোট দেই কিনা, সেই সময় বায়াত হতে হতো, ভোট ছিল না, বায়াত মানে হাতে হাত রেখে বা রুমালে হাত রেখে আমি করছি যে আমিরে মুয়াবিয়াকে আমি আমির হিসাবে, দেশ শাসক হিসাবে মেনে নিচ্ছে, এটা আমি গ্রহণ করলাম, উনি যেভাবে চালাবেন আমরা সেইভাবে চলব। সেই জামানায় সেটা ছিল। তো ইয়াজিদকে হাজারো লাখো লোক মেনে নিল, মক্কা মদিনার লোকগুলো কিন্তু মেনে নিল না। মক্কা মদিনার সাহাবারা এটা মানতে রাজি হলো না। কেন? ইয়াজিদের চরিত্রটা তেমন ভালো ছিল না। শুধু তাই নয়, ইয়াজিদ যখন খলিফা হলো, দেশ শাসক হলো, খলিফা তো বলা যায় না, যখন দেশ শাসক হিসাবে সে সিট দখল করলো, তখন সেই দামেস্ক থেকে, সিরিয়া থেকে 12,000 সাহাবী, কয়েক শত চিঠি সেখান থেকে মদিনা ইমাম হুসাইনের কাছে, আলী রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পর ইয়াজিদ যখন দেশ শাসক হয়, সেখান থেকে কয়েক শত চিঠি ইমাম হুসাইনের কাছে মদিনাতে পাঠানো হয় যে আমরা সিরিয়াতে অনেক জুলুম অত্যাচার সহ্য করতেছি, আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইয়াজিদ দেশ শাসক হিসাবে দেশ পরিচালনা করছে, বহুত রকম চক্রান্ত করছে, বহুত রকম অত্যাচার করছে, আমরা এটা মেনে নিতে পারছি না। আমরা আলীর ছেলে হুসাইনকে খলিফা হিসাবে চাই, অতএব আপনি সিরিয়াতে আসুন, কুফাতে আসুন, আপনাকে আমরা খলিফা হিসাবে মেনে নিব, আমরা আপনাকে ভোট দেব, আমরা আপনার কাছে বায়াত হব। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই চিঠিগুলো যখন বারবার পৌঁছায়, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমামে হুসাইনটাকে হযরত আলীর ছেলে,
এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, তিনার চাচাতো ভাই হযরতে মুসলিম বিন আকিল, এই মুসলিম বিন আকিলকে কুফাতে, যেখান থেকে চিঠি বলে এসেছিল যেখানে ইয়াজিদ আছে সেখানে পাঠায় খবর নেওয়ার জন্য, তুমি যাও তো কুফাতে, সিরিয়াতে, সেখানে যাও, খবরটা কি বাস্তবে সত্য, ইয়াজিদ কি অত্যাচার করছে জনগণের উপর, খবরটা নিয়ে যাও। এই মুসলিম বিন আকিল যখন সিরিয়াতে চলে গেল, সেখানে যাবার পরে হয় কি, হাজারো লোক, এক চাঁদে 12,000 লোক ইমামে হুসাইনকে খলিফা হিসেবে মানার জন্য মুসলিম বিন আকিলের কাছে তারা বায়াত হয়ে যায়, অর্থাৎ তাকে ভোট দিয়ে দেয়, যা আমরা ইয়াজিদকে খলিফা মানছি না, আমরা ইমামে হুসাইনকে খলিফা মানবো, যার কারণে আপনার কাছে আমরা ভোট দিলাম, বায়াত দিলাম। এই ঘটনা হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছে যায়। তারপরে ইমামে হুসাইনকে বারবার চিঠি করা হয়, খবর দেওয়া হয় যে আপনি মদিনা থেকে কুফাতে চলে আসুন, এখানে লাখো হাজারো লোক আপনার জন্য পাগল হয়ে আছে, আপনাকে মন্ত্রী হিসাবে চায়, আপনাকে খলিফা হিসাবে চায়, আপনি চলে আসুন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, সেখান থেকে বেশ কয়েকজন সাহাবিয়াকে নিয়ে রওনা দেওয়ার জন্য তৈরি হয়ে গেল। অনেক সাহাবারা দ্বিমুখ পেশ করলেন যে হুসাইন আপনি সেখানে যাবেন না, আমরা খুব ভালো বুঝতে পারছি না, কেননা এই কুফার কিছু মুনাফিকরা অনেক অত্যাচার করেছে, অনেক জুলুম করেছে, অনেক গাদ্দারি করেছে, আর তারাই আপনাকে আবার চিঠি করে সেখানে যেতে বলছে। অতএব আমরা যেটা দেখতে পাচ্ছি, সেখানে গেলে হয়তো রক্তের বন্যা বইবে, অতএব সেখানে আপনি যান না। অনেক বড় বড় তাগড়া সাহাবারা মানা করেছিল, কিন্তু ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিকে কর্ণপাত না দিয়ে তিনি একটা রেওয়ায়েতে আছে 72 জন সাথী, 32 জন মহিলা ও 40 জন পুরুষকে নিয়ে সফর শুরু করে দেন। অন্য রেওয়ায়েতে আছে 150 জন সাথীকে নিয়ে সফর শুরু করে দেন। তিনি সফর করতে 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 চলে গেলেন কারবালার ময়দানে। যখন কারবালার ময়দানের কাছে চলে গেল, ইতিমধ্যে ইয়াজিদের কাছে খবর চলে গেল যে মদিনা থেকে কে আসছে, ইমামে হুসাইন তার সাথী সঙ্গীদেরকে নিয়ে আসছে। সে ইয়াজিদকে খলিফা হিসাবে মানে না, দেশ শাসক হিসাবে মানতে চায় না, যার কারণে সে খলিফা হবে, এই জন্য লোকজন নিয়ে কুফাতে আসছে। এই খবর যখন ইয়াজিদের কাছে পৌঁছায়, ইয়াজিদ তখন কি করে, এই বাসারাতে ছিল একজন গভর্নর, তার নাম হচ্ছে উবাইদুল্লাহ বিন জিয়াদ। এই একটা কড়া মেজাজের লোক। আর এই কুফাতে ছিল গভর্নর হিসাবে অন্য একজন সাহাবা, যে খুব ঠান্ডা মস্তিষ্কের লোক, তাকে সেখান থেকে হটে দিয়ে এই উবাইদুল্লাহ বিন জিয়াদকে কুফাতে নিয়ে চলে আসলো গভর্নর হিসাবে। নিয়ে আসার পরে কি করলো, এদিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনা থেকে চলে আসছেন, কুফাতে রওনা করেছেন, এই খবর যখন পেল, এই উবাইদুল্লাহ বিন জিয়াদ তাকে কয়েক হাজার সৈন্য দিয়ে পথ অবরোধ করল। এদিকে যারা কুফাতে 12,000 সাহাবী ইমামে হুসাইনকে খলিফা মানার জন্য বায়াত হয়েছিল, ভোট দিয়েছিল, এই উবাইদুল্লাহ বিন জিয়াদ যে ইয়াজিদের গভর্নর ছিল, সে খুব ভড়কাও একটা বয়ান দিল, খুব ধমকি দিল। এই ধমকিগুলো শুনে, খুব ভয়াবহ বয়ান শুনে যারা ভোট দিয়েছিল ইমাম হুসাইনকে মন্ত্রী হিসাবে মানার জন্য, তারা ভয়ে পিছিয়ে গেল। ঘটে গেল যে যদি আমরা ইমাম হুসাইনকে সাপোর্ট করে হয়তো আমাদের জান খাতরায় থাকবে, অতএব তোমরা যা করবে করো। তারা পিস্তান দিল, তারা গাদ্দারি করলো। ইমাম হুসাইন ওদিকে একাই পড়ে গেল। যে সাথীরা তাকে চিঠি বলে ডেকেছিল, যে সাথীরা তাকে বড় আশা করে ডেকেছিল, সেই সাথীরা পিস্তান দিল, ইমাম হুসাইন রাস্তায় একাই পড়ে গেল। এই উবাইদুল্লাহ বিন জিয়াদ কি করলো, কয়েক হাজার সৈন্য, 4,000 সৈন্য নিয়ে ইমাম হুসাইনকে ধরার জন্য রওনা দিয়ে দিল। ওদিকে ইমাম হুসাইন আস্তে আস্তে কারবালার ময়দান চলে আসলেন। আসার পরে সেখানে তিনাকে ঘেরাও করা হলো। ইমাম হুসাইন পরিস্থিতি দেখলেন যে খুব খারাপ, যারা আমাকে ডেকেছিল তারা নেই, তারা রাস্তা মোড় করে পালিয়ে গেছে, আমি এখন রাস্তায়, মাঝখানে রাস্তায় একাই পড়ে গেছি। ওদিকে মদিনা, এদিকে কুফা, মাঝখানে রাস্তায় পড়ে গেছি। এমন তো পরিস্থিতিতে কি করা যাবে? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বহু চিন্তা ফিকির করার পরে এই উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে 3টে আবদার করলেন। 1 নম্বর হচ্ছে, আমি কোনো যুদ্ধ করতে চাই না, মুসলমানে কোনো রক্তপাত করতে চাই না, অতএব আমাকে তোমরা আবার মদিনাতে ফিরে যেতে দাও, মক্কাতে ফিরে যেতে দাও। আমি ফিরে চলে যাব, আমার দল বাহিনীকে নিয়ে, আমার সাথী সঙ্গীদেরকে নিয়ে আমি আবার মদিনায় ফিরে যাব, তোমরা আমাকে ছেড়ে দাও। এটা যদি না করো, তাহলে ইয়াজিদ যে
মন্ত্রী হিসাবে আছে, তার সঙ্গে আমাকে সশরীরে যেতে দাও, তার সঙ্গে আমাকে সামনাসামনি হিসাবে কথা বলতে দাও। আমি তার সামনে একটু নিজের মুখে কথা বলতে চাই, এই পিয়নের মাধ্যমে আমি কথা বলতে চাই না। হয় মদিনায় যেতে দাও, না হয় ইয়াজিদের সামনে আমাকে তার দরবারে যেতে দাও। আর যদি সেটাও না হয় তাহলে আমাকে একটা বর্ডার এলাকাতে যেতে দাও, যেখানে আমি যেয়ে নিজের সাথী সঙ্গীদেরকে নিয়ে অন্য জায়গায় যেতে পারবো। এই তিনটের মধ্যে কোনো আমাকে একটা রাস্তা দাও। এই ওবায়দুল্লাহ বিন জিয়াদ বহুত কড়া মস্তিষ্কের লোক ছিল, বলছে না কোনো মতেই হবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, একটা চিঠি লিখলেন। চিঠি লিখে এই চিঠিটা ইয়াজিদের কাছে পাঠিয়ে দিলেন যে আমি মুসলমানের রক্তপাত হতে দিতে চাই না, আমি লড়াই যুদ্ধ করার জন্য আসিনি, লড়াই যুদ্ধ করতে চাই না, অতএব মীমাংসার মধ্যে আসুন। এই ওবায়দুল্লাহ বিন জিয়াদের একজন সাথী সঙ্গী ছিল, তার নাম হচ্ছে শিমির, বাংলায় বলা হয় সীমার। এই হারামখোর শয়তানটা এই চিঠিটাকে কি করলো, ইমাম হুসাইনের কাছ থেকে নিবার পরে নিজে চিঠিটাকে উল্টোভাবে লিখলো। ইমাম হুসাইনের চিঠিটা ছেড়ে ফেলে দিয়ে নিজের থেকে একটা চিঠি লিখলো যে ইয়াজিদ, তোমার যদি ক্ষমতা থাকে তুমি আমার সামনে এসো, আমি তোমার সঙ্গে যুদ্ধ করতে চাই, লড়াই করতে চাই। এরকম চিঠি ইয়াজিদের দরবারে যখন পৌঁছালো, ইয়াজিদ তখন চিঠি পড়ে অবাক হয়ে গেল। ইমাম হুসাইন যুদ্ধ চাচ্ছে আমাদের সঙ্গে, তাহলে ঠিক আছে খেলা হবে। এবার ময়দানে নেমে গেল, কতটা গাদ্দারি করলো। ইমাম হুসাইন বলছে আমি যুদ্ধ চাই না, ইয়াজিদও বলছে আমরাও যুদ্ধ চাই না। মাঝখানে যে পিয়ন ছিল সে একটা চক্রান্ত করে উল্টা ভাবনা কথাবার্তা লিখে দুজনের মাধ্যমে একটা লড়াই তৈরি করে দিল। এই কারবালার ময়দান, ফুরাত নদী রয়েছে পাশে, ফুরাত নদীর পানির ব্যবস্থা সব বন্ধ করে দেওয়া হলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথী সঙ্গে পরিবার যারা ছিল তারা যে এক ফোঁটা পানি পান করবে সেরকম ব্যবস্থা ছিল না, সবকিছু বন্ধ করে দেওয়া হলো। যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ চলতে 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 ইমাম হুসাইনের এই সমস্ত সাহাবা সাথী সঙ্গীরা ছিল একের পর এক সবাই শহীদ হয়ে চলে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন তাঁবুর মধ্যে। সেখানে যে বিবি বাচ্চারা রয়েছে, মহিলারা রয়েছে, তাদের কাছে গিয়ে বললেন ওগো আমার স্ত্রী, ওগো আমার জানের জান, আমি এবার যুদ্ধের ময়দানে চলে যাচ্ছি, শেষ বিদায় তোমাদের কাছে নেওয়ার জন্য আমি চলে এসেছি। হ্যাঁ, আমাকে তোমরা দোয়া দাও, আমি যুদ্ধ করার জন্য চলে যাচ্ছি, আল্লাহ তোমাদের যেন ভালো রাখেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী তখন বললেন ঠিক আছে আমাদের দোয়া থাকলো, কিন্তু একটা আবদার রয়েছে আপনার কাছে। এই যে কচি বাচ্চাটা কয়েকদিন থেকে আমরা খানা পিনা না করার কারণে আমার দুধ থেকে দুধ বের হচ্ছে না, এই দুধের বাচ্চাটা কয়েকদিন থেকে দুধ পায় না, দুধের জন্য তড়পাচ্ছে। ওগো আমার স্বামী, একটু সামান্য পানির ব্যবস্থা করে দেন, এই কচি বাচ্চাটার মুখে একটু পানি দিতে চাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার সন্তান হযরত আলী আসগার রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কচি বাচ্চাটাকে নিয়ে কোলে করে নিয়ে সেই সমস্ত সৈনিকদের সামনে যেয়ে বলেন যে এই যে দুধের বাচ্চাটা যেটা দেখছো, এটা সেই বাচ্চা না, এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ, এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মা ফাতেমার একটা সন্তান। অতএব ওগো আমার সাথীরা, এই বাচ্চাটাকে একটু মাত্র পানি পান করতে দাও, ফুরাত নদীটাকে একটু অনুমতি দাও, সেখান থেকে একটু পানি নিয়ে কেবলমাত্র এই বাচ্চাটার মুখে দেব। ওখান থেকে সৈন্যরা এই কথাটা সহ্য করতে পারলো না, তারা সেখান থেকে তীর মেরে দিল। ছাঁ করে তীরটা এসে বাচ্চাটার একদম থেকে এদিক থেকে লেগে ওদিকে পার হয়ে চলে গেল, ধর ধর করে রক্ত বেরোতে শুরু করলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউমাউ করে কান্না করতে শুরু করে দিলেন। সেই বাচ্চাটাকে জড়িয়ে পড়ে চলে গেলেন তাঁবুর মধ্যে। যে দেখছেন স্ত্রী বসে আছে, বললেন ওগো আমার স্ত্রী, আমার কলিজার টুকরা বাচ্চাকে নিয়ে নাও, এমন পানি পান করেছে আর কিয়ামত পর্যন্ত পানি পান করতে চাইবে না, নাও তোমার বাচ্চাকে তুমি নিয়ে নাও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কলিজার টুকরা বাচ্চাটাকে নিজের মায়ের কাছে কোলের মধ্যে রেখে দিয়ে যুদ্ধের ময়দানে নেমে গেলেন। যুদ্ধ করতে 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 এমন পরিস্থিতি হয়ে গেল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে 33 থেকে 34টা ত্রিশূলের আঘাত লাগে, 40 থেকে 42টার মতো তরবারির আঘাত লাগে। তিনি সহ্য করতে না পারে যুদ্ধ করতে 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 এমন একটা পরিস্থিতি চলে আসলো, তিনি বসে পড়লেন এরকম লাঠিটা নিয়ে, এইরকম ভাবে বসে পড়লেন মাথা উঁচু করে, একদম নিঃশব্দভাবে চুপচাপ বসে রয়েছেন। সমস্ত সাথী সঙ্গে বিরোধী শয়তানরা, মুনাফিকরা, গাদ্দাররা যারা যুদ্ধ করছিল তারা সবাই এসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘিরে ধরলো। ঘিরে ধরার পর ইমাম হুসাইন বসে রয়েছেন এইভাবে। ইমাম হুসাইনকে কে ছুরি মারবে, কে কতল করবে, কে শহীদ করবে, কারো শক্তি হচ্ছে না, কারো শক্তি হচ্ছে। এইরকম পরিস্থিতি এই সীমার নামক গাদ্দারটা সে দেখছে যে এই সমস্ত সাথীরা ইমাম হুসাইনকে কতল করতে চায় না, তাদের মধ্যে কথোপকথন হচ্ছে, বলাবলি হচ্ছে যে ইমাম হুসাইনকে আমি মারতে পারবো না। কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইনকে কতবার ঘাড়ে তুলেছে, কতবার চুমু খেয়েছে, কতবার ঠোঁটে চুমু খেয়েছে, কতবার গালে চুমু খেয়েছে। সেই ইমাম হুসাইনকে আমি কিভাবে তরবারি মারবো, সেই ইমাম হুসাইনকে কিভাবে আমি ছুরি মারবো, অতএব আমার দ্বারা সম্ভব না। এই সীমার নামক শয়তানটা সে সহ্য করতে পারলো না। সে বলছে সরে যাও, আমি তাকে কতল করে দেবো। সে সবাইকে ধাক্কা মেরে চলে এসে তরবারি মেরে দিল, ইমাম হুসাইনকে সেখানে শহীদ করে দিল। সম্মানিত মুসল্লিগণ, ইমাম হুসাইন এই কারবালার ময়দান যেটা ঘটেছিল 61 হিজরিতে, 10ই মুহররম
জুম্মার দিন শুক্রবার দিন ইমাম হুসাইনকে শহীদ করে দেওয়া হয়। তিনাকে সেখানে শহীদ করে দেওয়ার পরে ইমাম হুসাইনের গর্দানটা সেখানে পড়ে থাকে, সেই জায়গা থেকে তাকে মাটি দেওয়া হয়। আর এই যে মাথাটা এখান থেকে গেল, এটা একটা লাঠির আগালে করে নিয়ে চলে গেল ইয়াজিদের দরবারে। এই যে গর্দানটা তার পড়ে থাকে, বডিটা সেই জায়গায় কবর দেওয়া হয়। এই যে যারা মাতম করে, যারা লাঠি খেলায়, যারা শয়তানি করে, গাদ্দারি করে, যারা ইসলামটাকে নতুন ভাবে তৈরি করেছে, এই সমস্ত লোকগুলো মাতম কারণেওয়ালা, এরা কি করছে, সেই জায়গায় একটা বিশাল বড় মাজার তৈরি করেছে। বিশাল বড় একটা মাজার তৈরি করে, বিশাল বড় গম্বুজ তৈরি করে, এই 10ই মুহররম যখনই আসে প্রত্যেক বছরে বিশাল বড় একটা বিদআতি কারখানা তৈরি করে দিয়েছে। আর এই মাথাটাকে নিয়ে চলে গেল ইয়াজিদের কাছে। ইয়াজিদ তখন কি করলো, সেই মাথাটাকে মদিনায় পাঠিয়ে দিল। জান্নাতুল বাকি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে কবর রয়েছে, তার কবরের পাশে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটাকে কবর দেওয়া হয়। সম্মানিত মুসাল্লিগণ, এটাই হচ্ছে শর্টকাট কারবালা ময়দানের ঘটনা। কারবালা ময়দানের যেটা ঘটনা সেটা আমরা শুনলাম, কিন্তু আমরা যেটা ইয়াউমে আশুরা অর্থাৎ 10ই মুহররম মেনে থাকি, সেটা হচ্ছে মুসা নবীর জামানা থেকে। কিন্তু কারবালার ময়দানে যেটা ঘটনা ঘটেছে, এটা হচ্ছে ইমাম হুসাইনকে শহীদ করা হয়েছে। এই শহীদ স্মরণে অনেক ব্যক্তি আছে যেটা ধর্ম মনে করে নিজের শরীরে আঘাত করে, ধর্ম মনে করে লাঠি খেলায়, ধর্ম মনে করে রক্তপাত করে। এটা সম্পূর্ণ শরীয়ত বিরোধী, এটা সম্পূর্ণ শরীয়তের পরিপন্থী, সম্পূর্ণ শরীয়তের খিলাফ। এরকম কাজ আমরা করব না। শেষ কথা এতটুকু বলছি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে এইরকম ভাবে দাঁড়িয়ে বসে গেলেন, মাথাটাকে উঁচু করে থাকলেন। তিনি দেখিয়ে দিলেন যে বাতিলের সামনে কখনো আমি সার ঝুঁকাবো না, বাতিলের সামনে আমি কখনো মাথা নিচু করব না, আমি হকের উপর আছি, হকের উপর জয়ী থাকবো। তিনি এইভাবে লাঠিকে নিয়ে বসে ছিলেন। সম্মানিত মুসল্লিগণ, যত বড় আঘাত আসুক, যত বড় শত্রু আসুক, যত বড় চক্রান্ত আসুক, নিজের মাথাটাকে, নিজের ঈমানটাকে, নিজের আকীদাকে বাতিলের সামনে, শয়তানের সামনে কখনো নিচু করবেন না। ইনশাআল্লাহ যত বড় নেতা মন্ত্রী আসুক না কেন, আমাকে যেই করতে বলুক আর যাই করতে বলুক, আমার ঈমানকে, আমার আমলকে আমি কখনো ছোট হতে দিব না। ইনশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে আমল করার